রিপোর্টার্স ইউনিটিতে আজকে একটা প্রোগ্রাম ছিল মঞ্চ ৭১ আয়োজনে। সেটা হচ্ছে বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, তার সামগ্রিক অবস্থা নিয়ে তারা একটা আলোচনা সভা আয়োজন করে। তো সব সময়ের মতো এবারও কিন্তু আমরা এখানে আসছি, কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু কাভার করি, বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হয় তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে আসি তাদের প্রোগ্রাম কাভার করার জন্য। তো এসে দেখলাম এখানে তারা মঞ্চ ৭১-এর নাম দিয়ে আওয়ামী লীগকে প্রমোট করার একটা ব্যবস্থা করেছিল, তাদের বক্তব্যে সেটা ফুটে ওঠে। পরবর্তীতে আমরা সেই অনুষ্ঠানটাকে বয়কট করি, আমরা কতিপয় সাংবাদিক গণমাধ্যম কর্মীরা। তখন বয়কট করার পরে হঠাৎ করেই প্রায় ৩০-৪০ জনের মতো বহিরাগত ঢুকে যায়, মানে একটা মব সৃষ্টি করার মতো অবস্থা ছিল। তারা কেউই পরিচয় দিচ্ছে না, তারা কে কোন গ্রুপের কোনো পরিচয় দিচ্ছে না, প্রত্যেকে বলছে আমরা জুলাই যোদ্ধা। ঢুকে গিয়ে ওইখানে গণমাধ্যম কর্মী যারা বাহিরা ছিল তাদের উপরে কিন্তু তারা হামলা করে। এমনকি এখানে কয়েকজন সাংবাদিক রয়েছে যাদের মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলছে, তারপর তাদেরকে ধাক্কাধাক্কি করে অনেক অপমান করা হয়েছে। সেকেন্ডলি, আমি যখন এখানে উপস্থিত ছিলাম তখন আমার গণমাধ্যম কর্মী এক ভাইকে যখন তারা মারার পর আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন গণমাধ্যম কর্মীর উপর হাত তুললেন। উনি প্রশ্নের উত্তর আমাকে বলল যে পাকিস্তানের ইন্ডিয়ার দালালদের এখানে জায়গা নেই। তাই আমি বললাম এখানে কি গণমাধ্যম কর্মীরা কি ইন্ডিয়ার দালাল কিনা, আপনি দালালি করতে পারছেন, এটা বলে আমার মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার যে রেকর্ডিং করা অবস্থায় যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা সে হাতে নিয়ে এই যে আসার দিয়ে ভেঙে ফেললো, ওটা ভিডিও ফুটেজও আছে আমার কাছে। তারপর এখানে যারা দায়িত্বে ছিল রিপোর্টার্স ইউনিটিতে ওই মব সৃষ্টির যারা দায়িত্ব ছিল তারা তাকে সেফটি দিয়ে এখান থেকে বের করে দেয়। আমরা চেয়েছিলাম তাকে আইনে আওতায় তুলে নিতে, কিন্তু এখানে যারা ছিল তারা প্রত্যেকে বলছে ভাই আমাদেরকে আমাদের মতো করে ওইদিকে ধাক্কায় নিয়ে গেল আর তাকে বের করে দিল। এই যে একটা মব সৃষ্টি করা, আমার কথা হচ্ছে আওয়ামী লীগের জিনিসটা জানার পরেই কিন্তু আমরা টোটালি বয়কট করছি আজকের প্রোগ্রামটা, আমরা গণমাধ্যম কর্মীরা। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছিলাম আমরা। আমাদের কথা হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা কি দোষ করেছি, আমাদের উপর কেন হামলাটা করলেন আপনারা? তার মানে এটা পরিকল্পিত, এমনকি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আজকে এই ঘটনাটা ঘটে। প্রথমত এখানে আমরা যখন দেখলাম যে এখানে লতিফ সিদ্দিকী এসেছে এবং ডক্টর কামালকে প্রধান অতিথি দেওয়া হয়েছে, তখন কিন্তু আমরা এই টোটাল প্রোগ্রামটাকে আমরা বয়কট করি। আমরা যারা কিছু কতিপয় গণমাধ্যম কর্মী আমরা কিন্তু বয়কট করে আমরা বেরিয়ে চলে আসি। তখন দেখলাম হঠাৎ করে প্রায় 20-25 জন ঢুকে যায়, 20-25 জনের বেশি হবে, কম হবে না। হঠাৎ করে রিপোর্টার্স ইউনিটি কিন্তু একটা সংরক্ষিত এলাকা, ওইখানে কিন্তু সবাই ঢুকতে পারে না গণমাধ্যম কর্মী ছাড়া। তারা ঢুকে যাওয়ার পর ভিতরে গিয়েই মারধর শুরু করছে। তো ওই মারধর দেখার জন্য, কারণ উৎসুক জনতা আছে না, অনেকে গিয়েছে, আশেপাশে যারা মুরব্বী ছিল বা বয়োজ্যেষ্ঠ ছিল তারা কিন্তু গিয়েছে ভিতরে যে কি হচ্ছে দেখার জন্য। ওই মুরব্বীদেরকেও আওয়ামী লীগ তকমা দিয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। তার মানে এটা সুপরিকল্পিতভাবে আজকে একটা মব সৃষ্টি করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করানো হয়। এখানে মিটিংয়ে যারা আসছে ম্যাক্সিমাম আমি আওয়ামী লীগপন্থী, ম্যাক্সিমাম। তো লতিফ সিদ্দিকী উনি আওয়ামী লীগ, ডক্টর কামাল উনিও আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন। সো এখানে বলা যায় আওয়ামী লীগের লোকজনই কিন্তু এখানে প্রোগ্রাম করছে। যখন আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগের প্রোগ্রাম এটা, তখন কিন্তু আমরা এটা বয়কট করি। আর আপনি যেটা বলেন ষড়যন্ত্রের ব্যাপারটা, যদি আওয়ামী লীগের প্রোগ্রাম না হয় অন্য কোনো ব্যানারের প্রোগ্রাম হতো তাহলে বলতাম যে এটা ষড়যন্ত্র। বাট এখানে টোটালি যারা মবটা সৃষ্টি করেছে সুপরিকল্পিতভাবে মবটা সৃষ্টি করেছে।